স্বাস্থ্যমন্ত্রী বকুলকে ম্যানেজ করে স্বাস্থ্য খাতে আবারও সক্রিয় আওয়ামী আমলের মিঠু সিন্ডিকেট। জেল থেকে বেরিয়েই বিভিন্ন হাসপাতালের কেনাকাটায় দুর্নীতির অপচেষ্টা করছেন মিঠু। চাপ দেয়া হচ্ছে কর্মকর্তাদের। আইসিইউ আর ডায়ালাইসিস যন্ত্রপাতি কেনার নামে শুরু হতে যাচ্ছে সুপরিকল্পিত লুটের মহা উৎসব। দ্বিগুণ বাজেট পেয়ে চলছে শত কোটি টাকার আত্মসাতের নানা পরিকল্পনা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। বিস্তারিত দেখুন আব্দুল্লাহ তানজিম মঈনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। জনগণের ট্যাক্সের টাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট এবার দ্বিগুণ করা হয়েছে। আর এই বিপুল অর্থ ছাড় হতেই সেখানে ভর করেছে এক পুরনো অভিশাপ। সরকার যখন স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ঠিক তখনই মন্ত্রণালয়ের আড়ালে শুরু হয়েছে শত শত কোটি টাকার লুটেরাদের নতুন চক্রান্ত। রোগ প্রতিরোধ কিংবা মানুষের স্বাস্থ্য সেবা নয়, স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলের নজর এখন শুধু নতুন ভবন নির্মাণ আর ভারী যন্ত্রপাতি কেনাকাটার দিকে। কারণ এখানেই লুকিয়ে আছে কমিশন বাণিজ্য আর হাজার কোটি টাকা লোপাটের সুযোগ। অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত সরকারের আমলে স্বাস্থ্য খাতের আলোচিত দুর্নীতিবাজ মিঠু জামিনে জেল থেকে বের হয়েই ফের সক্রিয় হয়ে উঠেছে। আর এই সিন্ডিকেটের সঙ্গে সরাসরি হাত মিলিয়েছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী বকুল। জাতীয় কিডনি হাসপাতালের জন্য ডায়ালাইসিস মেশিন কেনার জন্য নির্দিষ্ট একটি বিতর্কিত কোম্পানির সঙ্গে চুক্তি করতে পরিচালক ডাক্তার রাশেদ আনোয়ারের ওপর প্রয়োগ করা হচ্ছে প্রচণ্ড চাপ। সৎ ও নীতিবান এই পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ সময়ে এসে তিনি এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হবেন না। কিন্তু থেমে নেই অপরাধীরা। গত বৃহস্পতিবার রাতে ইডিসিএল এর এমডি আশরাফুজ্জামানকে নিজের বাসায় ডেকে নিয়ে যান মন্ত্রী বকুল। সেখানে তাকে মিঠু চক্রের হাতে ক্ষমতা সঁপে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জিম্মি হয়ে পড়া সেই কর্মকর্তা ভয়ে আজ কথা বলতেও আতঙ্ক বোধ করছেন। এই নির্লজ্জ দুর্নীতির পরিণতি ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। জুনের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কোনো পাত্তা নেই। নতুন হাসপাতাল আর আইসিইউ এর চমকপ্রদ নাম দিয়ে কেনা হচ্ছে নিকৃষ্ট মানের সব চিকিৎসা সরঞ্জাম, যা কিছুদিন পরেই নষ্ট হয়ে পড়ে থাকে ধুলোবালিতে। হাসপাতালে গিয়ে গরিব রোগীরা পায় না ঔষধ, পায় না সেবা, কিন্তু সিন্ডিকেটের পকেটে ঠিকই চলে যায় দেশের সাধারণ মানুষের হাড়ভাঙা উপার্জনের হাজার হাজার কোটি টাকা। একের পর এক দুর্নীতি করে স্বাস্থ্য খাতকে এভাবেই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বেপরোয়া সিন্ডিকেট আর রাজনৈতিক আশ্রয়দাতা বকুল মিঠু গংদের বিরুদ্ধে এখন চারিদিকে ফুঁসে উঠেছে তীব্র ক্ষোভ ও চরম ঘৃণা। সাধারণ মানুষ জানতে চায়, স্বাস্থ্য খাতের এই রাঘব বোয়ালদের বিচার কবে হবে? জনগণের পকেটের টাকা মেরে এই চোরের দল আর কতদিন পার পাবে? দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও নতুন তথ্য নিয়ে বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।